गुड इवनिंग स्टूडेंट्स কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি আবার অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদের আলোচনা করব শেক্সপিয়ারের একটা সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে বোর্ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। ওকে, তো অলরেডি দুটো প্রোজ দুটো পোয়েট্রি আমি তোমাদের যেভাবে হোক চেষ্টা করেছি বিভিন্ন উপায়ে, দুটো প্রোজ এবং দুটো পোয়েট্রি কিছুটা হেল্প করার জন্য তোমাদের। তো আজকে শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি, 3rd নম্বর পোয়েট্রি ইন ইয়োর সিলেবাস। ওকে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। আচ্ছা, তার আগে কবিতাতে যাওয়ার আগে কবিতার যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিই, কবি সম্বন্ধে বুঝি, তাহলে কবিতাটি বুঝতে খুব সুবিধা হবে। ওকে, লেটস স্টার্ট। তো ইউ নো ভেরি ওয়েল দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট, or in other words, the great of the greatest dramatist and poet in the history of English literature. Elizabethan is a কবি, উনি উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, এলিজাবেথান ইজ এর পোয়েট, greatest dramatist. You know very well that you also have read in class 11 some plays, ম্যাকবেথ, হ্যামলেট, অথেলো, কিছু প্লেজ তোমাদের শেক্সপিয়ারের 5টি প্লে তোমাদের পড়তে হয় ক্লাস 11-এ। তোমরা জাস্ট র্যাপিড রিড হিসেবে পড়েছো। সেই উইলিয়াম শেক্সপিয়ার এটা জানতেই হবে অবশ্যই। স্পেলিংটা তোমরা ভালোভাবে করবে, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবে স্পেলিংটা। অনেকেই তোমরা এটা আমরা খাতায় দেখি, আমাদের অভিজ্ঞতা বলে, বারবার বলা সত্ত্বেও ক্লাসে পড়ানো সত্ত্বেও উইলিয়াম শেক্সপিয়ার স্পেলিংটা তোমরা ভুল করো। সেটা খুব লজ্জার এবং খারাপও লাগে আমাদের টিচার হিসাবে, যে এতদিন পড়ানো পরেও উইলিয়াম শেক্সপিয়ার 11-এ পড়েছো, 12-এ পড়ো, তারপরেও একটা স্টুডেন্টকে যখন আমরা ধরি ক্লাসটা কী করে ভুল করে স্পেলিংটা। উইলিয়াম শেক্সপিয়ার জন্ম হচ্ছে 1564 আর ডেথ হচ্ছে 1661। সালটা ভালো করে দেখো, 1564। এলিজাবেথান এজের আজও সমানভাবে প্রাসঙ্গিক ইন এভরি কলেজ, ইন এভরি এডুকেশনাল ইনস্টিটিউশন, এভরি ইউনিভার্সিটিতে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে রিসার্চ, রীতিমতো এক একটা ড্রামা, তার সনেট, তার কবিতা নিয়ে রীতিমতো রিসার্চ পড়ানো তো হয়, স্টাডি হয়, রিসার্চ হয়। এতটাই তিনি প্রাসঙ্গিক, এতটাই উইলিয়াম শেক্সপিয়ারের তিনি সাহিত্যে, ইংলিশ সাহিত্যে সমৃদ্ধ একজন কবি। বাংলা সাহিত্যে যেমন আমরা রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতে পারি না, তেমনি ইংলিশ সাহিত্যেও উইলিয়াম শেক্সপিয়ার উনি একজন ইংলিশ ব্রিটিশ কবি। তো আজকে যেখানে আলোচনা করছি উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া আমরা ভাবতে পারি না ইংলিশ লিটারেচার। একজন গ্রেট ড্রামাটিস্ট, সঙ্গে সঙ্গে একজন কবি। ওকে, তো আজকে যে কবিতাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। ইট ইজ এ সনেট। ওকে, কী লিখেছি এখানে দেখো, সনেট, বাট ইট ইজ নট দ্য টাইপ অফ সনেট দ্যাট ইউ অলরেডি নো, দ্যাট এলিজাবেথান সনেট। তোমরা আগে যে একটা সনেট পড়েছো, তোমাদের আলোচনা করেছি, সেটা হচ্ছে এলিজাবেথান সনেট বা পেট্রাকান সনেট। তার স্ট্রাকচারটা আলাদা, অক্টেভ সিস্টেট, 8-6 লাইন নিয়ে সনেটটা। আর এটা হচ্ছে শেক্সপিয়ার সনেট। শেক্সপিয়ার তার নতুন ধরন শেক্সপিয়ারিয়ান সনেট, ওকে, বা ব্রিটিশ সনেট বা ইংলিশ সনেট বলা হয়। এই শেক্সপিয়ারিয়ান সনেট তার নিজস্ব একটা টেকনিক নিয়েই, নিজস্ব লেখার ধরন নিয়েই সেটা পরিচিত শেক্সপিয়ার সনেট। ফার্স্ট 4 লাইন, প্রথম 4 লাইন, তারপরে 4 লাইন, তারপর 4 লাইন, দেখতে পাচ্ছ, প্রথম 4 লাইন, তারপর 4 লাইন, তাহলে 4-3 হচ্ছে 12, আর নিচে হচ্ছে দুটো কনক্লুডিং কাপলেট। কাপলেট মানে দুটো লাইন নিয়ে একটা কাপলেট বলে, বুঝতে পারলে? দুটো লাইন। আবার বলছি,
three quatrains. Quatrains means 4 lines equal to 1 quatrains, তাহলে 3 quatrains 12টি লাইন, সঙ্গে হচ্ছে দুটো কাপলেট 14 লাইনের কবিতা। একে বলে ব্রিটিশ সনেট আর ইংলিশ সনেট, অথবা পপুলারলি নোন অ্যাজ শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা একেবারে নিউ আইডিয়া, নিউ কনসেপ্ট ইনভেন্টেড বাই শেক্সপিয়ার হিমসেলফ। বোঝা যাচ্ছে? তাহলে এটা সনেট বললাম। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের যেটা না বললে নয়, স্ট্র্যাটফোর্ড আপন এভনে জন্মগ্রহণ করেন। ডেথ, জন্ম তারিখটা নিয়ে খুবই বিতর্কিত। কেউ বলে 23 এপ্রিল, আবার তিনি খ্রিস্টানদের রুলস অনুযায়ী যে চার্চে গিয়ে ব্যাপটিটাইজ করতে হয়, সেটা 26 এপ্রিল হয়েছিল। ডেথও আবার 23 এপ্রিল, যেটাকে আমরা ওয়ার্ল্ড বুক ডে হিসেবে আমরা সবাই জানি, সারা বিশ্ব জুড়ে ইউএনও স্বীকৃত। ওকে, তো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে তোমরা আরও পড়বে, আরও অনেক কিছু জানার আছে। তিনি একজন, মানে উইলিয়াম শেক্সপিয়ার একটা সমুদ্র ইংলিশ সিলেবাসে আমাদের কাছে, ইংলিশ স্টুডেন্টদের কাছে। যারা তোমরা ইংলিশ নিয়ে পড়বে, অবশ্যই তোমাদেরকে বলবো গুগলে অনেক কিছু পাবে, অনেক বই পাওয়া যায়, তোমরা ওই বইগুলো পড়বে। উইলিয়াম শেক্সপিয়ার তিনি একটা সাহিত্য ভাণ্ডার। হ্যাঁ, যতই পড়ো, আমরা আজ পর্যন্ত ওনার সব কিছু পড়ে শেষ করতে পারি না। অনেকগুলোই নাটক পড়েছি, কবিতাগুলো অনেকগুলো পড়া হয়েছে। কবিতা বলছি সনেট, তার ম্যাক্সিমাম সনেটগুলো। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, উইলিয়াম শেক্সপিয়ার টোটাল যে সনেট হলো হচ্ছে 154টা, 154 সনেটস। যেটা না বললে নয়, সনেট পড়তে গেলে এটা জানতেই হবে। 1 থেকে 126 এই সনেটটা, এইখানে শেক্সপিয়ারের সনেটগুলো 154টা সনেট। শেক্সপিয়ার ডেডিকেটেড হিজ সনেটস ইন্টু 2 ক্যাটেগরিজ। দুটো ভাগে শেক্সপিয়ারের, বা দুটো উপায়ে শেক্সপিয়ারের সনেটগুলো উৎসর্গীকৃত। 1 থেকে 126টি, একটা যে ইয়াং ম্যান, একে আবার অনেক সময় আমরা বলি ফেয়ার ইউথ। দেখতে পাচ্ছ আলোটা, খুব অসুবিধা হয়। ফেয়ার ইউথ, ওকে, ইয়াং ম্যান একটা। 1 থেকে 1 to 126 দ্য সনেটস আর ডেডিকেটেড টু এ ইয়াং ম্যান। ওকে, পসিবলি WH, একে বলে WH। হিজ আইডেন্টিটি ইজ ক্লিয়ারলি নট নোন। তার কে অ্যাকচুয়ালি বিভিন্নভাবে নানা রকম বিতর্কিত আছে, কন্ট্রোভার্সিয়ালি আছে, যে হু ইজ অ্যাকচুয়ালি মিস্টার WH। তাকে মিস্টার WH নামে বিখ্যাত। উইলিয়াম হার্ভার্ড, কেউ বলে রিথলেসলি হেনরি, নানা রকম এরকম কিছু নাম আছে। ঠিক আছে, যে হু ইজ অ্যাকচুয়ালি WH। তাহলে একটা ইয়াং ম্যান, পসিবলি শেক্সপিয়ার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল, ভালো রিলেশনশিপ ছিল। আচ্ছা, বাকি যে 126 থেকে 154 এই সনেটগুলো টু এ ডার্ক লেডি কে ডেডিকেট করা হয়েছে। আবার বলছি, টোটাল 154 সনেটস, 1 থেকে 126টি সনেটটাকে ডেডিকেট করা হয়েছে একটা ইয়াং ম্যান, ফেয়ার ইউথ। আর 127 থেকে 154 সনেটগুলো হচ্ছে টু এ ডার্ক লেডি ডেডিকেট করা হয়েছে। তো শেক্সপিয়ারের সনেট সম্বন্ধে জানলে, শেক্সপিয়ারের সনেটের যে টেকনিকটা জানলে। এবার আর একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে ক্লিনারটা কোথায় গেল। তো এই যে সনেটগুলো, তাহলে বললাম কি, সনেট ম্যাক্সিমাম সনেটগুলো টাইটেলগুলো ফার্স্ট লাইন দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে সনেট নম্বর 18, 1, 2, 3 এরকম করে দেওয়া আছে। তাহলে টাইটেলগুলো তার ফার্স্ট লাইন দিয়ে দেওয়া আছে। এই যে সনেটটা তোমরা পড়বে, সেই সনেটটার প্রথম লাইনটা যে শুরু হচ্ছে এই লাইনটা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। আমি টেক্সট যখন আলোচনা করবো তখন টেক্সটটা কথা বলবো। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এইটা, দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ হিজ সনেট নম্বর 18 অ্যান্ড ইট ইজ অলসো দ্য টাইটেল অফ দ্য সনেট। আশা করছি বুঝতে পারছো। এবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, সনেটের যে মেইন থিমটা, সেন্ট্রাল থিমটা বলবো, তারপরে তোমাদের টেক্সটটা নিয়ে ডিসকাশন করব। ওকে, তোমরা অনেকেই এই কবিতাটা নিয়ে বিভিন্ন জায়গায় পড়েও নিয়েছো, আলোচনাও করেছো। তো আমি বলবো
আর যতগুলো কবিতা আছে সেই কবিতার তুলনায় এই কবিতাটি খুবই ভালো কবিতা এবং একটু তোমাদের চিন্তা চিন্তাগ্রস্ত বলবো না, একটু তোমাকে ডিপলি যদি তোমরা কবিতাটা নিয়ে ভাবো তাহলেই কবিতাটা বুঝতে সুবিধা হবে। একটু তোমাদের ভাবতে হবে কবিতাটা। আর যে অনকিলিং এ ট্রি সহজ কবিতা, তারপরে অ্যাস লিভ ইন দ্য ভ্যালি একেবারে সহজ সিম্পল থিম, তেমন কিছু নেই, কিন্তু এটা শেক্সপিয়ারের কবিতা। এই কবিতাটা গ্র্যাজুয়েশনে এমএতে থাকে, ইংলিশ অনার্স নিয়ে যারা পড়ে, ইংলিশ সাবজেক্ট নিয়ে যারা পড়ে তাদের জন্য, এখানে 12-এ দেওয়া হয়েছে। তাই বলছি কবিতাটি কিন্তু একটু যত ভালো করে ওর মধ্যে পড়বে, কবিতার মধ্যে কিন্তু ওখানে একটা দেখবে আলাদা একটা প্রাণ আছে, কবিতার যাকে রস বলি, কবিতার মধ্যে তুমি সেখানে আনন্দ পাবে, মানে তোমাকে ভালো লাগবে যে হ্যাঁ কবিতা তো অন্যরকম কবিতাটা। তো শেক্সপিয়ারের কবিতা অন্যান্য কবিতার মতো তোমরা একটু সিম্পল যে একটা গল্প এই হিসাবে তোমরা ম্যাক্সিমাম ছেলে যেটা ভাবো, ওটা কিন্তু ওইভাবে তোমরা দেখবে না, এই কবিতাটি আলাদা। তো দেখো, shall I compare the to a summer day? This is the sonnet is dedicated by Shakespeare to his friend. Here the poet William Shakespeare has described his friend's beauty, his friend's immortal beauty, eternal beauty, comparing to a summer day. কবি এখানে বলেছেন তার বন্ধুর সৌন্দর্য যেটা গ্রীষ্মের সৌন্দর্যের তুলনায় আরও ভালো, বলছে কম্পেয়ার করা যায় না। তোমার সৌন্দর্য, তোমার যে বলছি টেম্পারেট মডারেট যাকে বলবো, সামারের সৌন্দর্য থেকেও অনেক বেশি, যেটা তুলনাহীন, তুলনা করা যায় না। সামারের একটা সৌন্দর্য থাকে। এই টোটাল কবিতাটি কয়েকটা থিমের উপর দাঁড়িয়ে আছে। আমার ওটা বুঝতে পারিনি একটু, যেটা বললাম লাভ, ভালো করে দেখবে, অ্যান্ড টাইম, লাভ অ্যান্ড টাইম, this is the theme of Shakespeare's popularly known theme, Shakespeare's popularly known concept, love time theme. টাইম, ভালো করে শুনবে, এই কবিতাটি দাঁড়িয়ে আছে টাইম। তোমরা জানো টাইম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। সময়, সময়টা একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। একটা কথা আছে না বাংলায়, সুন্দর কথা, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রইবে। তাহলে এভরি থিংস, ন্যাচুরাল, ইনঅ্যানিমেট, অ্যানিমেট, এভরি থিংস আর সাবজেক্টেড টু ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন, ডেথ। প্রত্যেকটা জিনিসের সময়ের সঙ্গে সঙ্গে তার ধ্বংস হয়, নষ্ট হয়, মৃত্যু হয়। এভরি লিভিং বিংস আর সাবজেক্টেড টু ডেথ অ্যাট দ্য প্যাসেজ অফ টাইম। মানে কি, সময়ের অগ্রগতি সময়ের সময়। তাহলে সময় হচ্ছে, টাইম ইজ দ্য বেস্ট এনিমি অফ ম্যান। বেস্ট এনিমি শুধু ম্যান বলবো না, প্রত্যেকটা জীবের কাছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অবজেক্ট, ন্যাচুরাল, জড়ো, যাই বলো না কেন, প্রাকৃতিক জিনিস, জীব, জড়ো, সবার ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা ডিস্ট্রাকশন আছে, ধ্বংস আছে, মৃত্যু আছে। কিন্তু লাভ, সেখানে লাভ কিন্তু তাকে জয় করে, কাকে? টাইমকে জয় করে যায়। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা, এই যে থিম, লাভ টাইম থিম, বারবার বলছি লাভ টাইম থিম। যদি ইংলিশে তোমরা পড়বে, তোমরা যখন গ্র্যাজুয়েশনে যাবে, সেখানে ইংলিশ অনার্স নিয়ে পড়বে, সেখানে শেক্সপিয়ার্স ফেমাস পপুলার একটা থিম হচ্ছে লাভ অ্যান্ড টাইম কনসেপ্ট। ওকে, এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখো। প্রত্যেকটা জিনিসের, কি বললাম, প্রত্যেকটা জিনিসের যেমন তার সৃষ্টি আছে, তার মৃত্যু আছে, ধ্বংস আছে। আজকে যে সুন্দর একটা গোলাপ ফুল দেখবে, কত সুন্দর, সবাই গোলাপ ফুলের সৌন্দর্যে অভিভূত। এভরি হিউম্যান বিংস ইরেসপেক্টিভ অফ ম্যান, ওমেন, সবাই, চাইল্ড, সবাই ভালোবাসে। কিন্তু সেই গোলাপ ফুল কিছুদিনের পর শুকিয়ে যায়, তার পাপড়ি খসে পড়ে নষ্ট হয়ে যায়। আজকে ন্যাচারাল জিনিস দেখবে, খুব সমুদ্রের উচ্ছ্বাস, বাতাসের মর্মধ্বনি, নদীর কলকল আওয়াজ, ঝর্ণার সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, ফাঁকা মাঠের সৌন্দর্য, একদিন না একদিন সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেটা ফিকে হয়ে যায়, মলিন হয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায়। আজ হয়নি, একদিন নয়, 100 বছর পর, 200 বছর পর, কিন্তু মাস্ট। ডেথ ইজ ইনএভিটেবল, মানে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুকে এড়ানো যায় না।
তাহলে ধ্বংস অবশ্যম্ভাবী। রোম সাম্রাজ্য এত বিশাল সাম্রাজ্য ছিল, কত যুগ ধরে রোম সাম্রাজ্য কয়েকশো বছর ধরে শাসন করেছে, কিন্তু রোম সাম্রাজ্য পতন হয়েছে। মুঘল সাম্রাজ্যও তাই 200 বছরের উপর শাসন করেছে, পতন হয়েছে। ইংরেজ শাসনও তাই, পতন হয়েছে। আজকে যে মানুষের অহংকার, দম্ভ, ক্ষমতার দম্ভ, শক্তির দম্ভ আছে, দেখবে কিছুদিন পর কী হই আমরা, বুড়ো হয়ে যাই। সেখানে আমাদের সৌন্দর্য, রূপ, অহংকার সব মলিন হয়ে যায়, কোনো দাম থাকে না। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধ্বংস। বুঝতে পারছো তোমরা? একটু ডিপলি ভাববে। তাহলে টাইম ইজ দ্য বেস্ট এনিমি অফ ম্যান। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক ন্যাচুরাল জিনিস, এভরি অবজেক্টস ইজ সাবজেক্টেড টু ডিকে, ডিস্ট্রাকশন, মানে ক্ষয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডেথ, মৃত্যু হয়ে যায়। আজকে ন্যাচুরাল জিনিস, আজকে সামারের বিউটি, আজকে সূর্যের যে সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, একটা গোলাপ ফুলের একটা, আজকে যে সুন্দর খুব শিশু একটা মহিলা, একটা ইয়াং স্মার্ট গুড লুকিং একটা ছেলে যে খুব নিজের রূপ অহংকার নিয়ে গর্ব অহংকার করে, সে কিছুদিন পর দেখা যাচ্ছে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। তাহলে কবি এখানে বলছেন যে অনলি লাভ ক্যান ট্রাম্প ওভার ডেথ। লাভ কিন্তু সেখানে কি করতে পারে, ডেথকে জয় করতে পারে। আর এখানে কনসেপ্টটা আলাদা, একটু আলাদা। এখানে কবি তার বন্ধুর, হিয়ার দ্য পোয়েট পেইজ হিজ ট্রিবিউট, তার শ্রদ্ধা, তার ওয়ার্ম ট্রিবিউট সেখানে টু দ্য প্রকাশ করেছেন, টু দ্য ইটার্নাল অ্যাপল অফ হিজ ফ্রেন্ড বিউটি। তার বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য, তার সৌন্দর্যের কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, ভালো করে শুনবে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। তিনি বলছেন যে প্রত্যেকটা সামারের তার একটা রূপ আছে, কিন্তু সামারের রূপের কাছ থেকেও আমার